কনভলিউশন এডুকেয়ারে তোমাকে স্বাগত। দেখো, আমি আজকে একটা বিশেষ টপিক নিয়ে তোমাদের কিছু কথা বলবো। আমরা যেটা দেখছি, কমন টেন্ডেন্সি ক্যান্ডিডেটদের প্রত্যেকে ইনহাউস এক অফিসে কাজ করবে অথবা ডেটা এন্ট্রি মানে বসে কম্পিউটারে কাজ করবে, এই ধরনের মানসিকতা সম্পন্ন ক্যান্ডিডেট আমাদের অনেক বেশি। আমাদের অনলাইন অফলাইনে যারা চাকরির খোঁজে আছো প্রত্যেকে এরকমই কোনো কিছু চাইছো, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যে প্রবলেমটা ফেস করছি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো প্রজেক্টেই, আজকেও একটা ইন্টারভিউ ছিল ডেটা এন্ট্রি অপারেটর, যখনই রিক্রুটমেন্টের প্রসঙ্গ আসে টাইপ টেস্ট মাস্ট, এবং সেখানে 30-র উপরে স্পিডটা থাকতেই হবে, 30-এর উপরে। তোমরা অনলাইন যাও, অনলাইনে গিয়ে নিজেরা বাড়িতে টাইপ টেস্ট অবশ্যই প্র্যাকটিস করো। তোমাকে যদি পরীক্ষাতে 30 মার্কস থাকে, মানে 30 টাইপিং স্পিড তুলতে হয়, 30 ওয়ার্ড পার মিনিটস, তাহলে তোমাকে বাড়িতে 35-এর উপরে প্র্যাকটিস রাখতে হবে। আমি স্ক্রিনে গিয়ে দু একটা ফ্রি সফটওয়্যার বা ফ্রি সাইট দেখিয়ে দেবো, সেখানে কি করে টাইপ প্র্যাকটিস করতে হয় দেখিয়ে দেবো। তোমরা 35 স্পিডটা তোলার চেষ্টা করো, নাহলে কিন্তু ইনহাউস কাজ করা বা ঘরে বসে চাকরি করা যে ব্যাপারটা, সেটা করতে পারবে না, তোমাকে ফিল্ডে কাজ করতে হবে। সো ব্যাপারটা খুব সিরিয়াসলি নাও, যারা বিএসকে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল কাজ করতে চাইছো, টাইপিং স্পিড বা কম্পিউটার প্রফিসিয়েন্সির ব্যাপারটাকে সিরিয়াসলি নাও। তার সাথে অন্যান্য ব্যাপারগুলো দেখো। আজকে আলোচ্য বিষয় হচ্ছে টাইপিং স্পিড। তো টাইপিং স্পিড কি করে আরো বাড়ানো যায়, আমরা অনলাইনে গিয়ে চেক করে দেখে নেবো। আমি স্ক্রিন শেয়ার করব, তোমাদের বিস্তারিতভাবে ডিসকাস করব। তাই একটাই অনুরোধ, তুমি যদি সত্যি ইনহাউস কাজ করতে চাও, আরো স্টেবল কাজ করতে চাও, বিএসকে এর মতো সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে সেখানে কাজ করতে চাও, তোমার টাইপিং স্পিডটা বাড়িতে যখন প্র্যাকটিস করছো 35-এর উপরে রাখো। তাহলে তুমি টেনশন হয়ে যাবে, যখন এক্সাম দিতে যাবে একটু কমে যাবে, সো সেটা 30 হয়ে যাবে। সুতরাং তুমি 35 টার্গেট রাখো, না থাকলে স্পিডটা তোলো। এটা ভীষণ দরকার। আমরা খুব প্রবলেম ফেস করছি ব্যাপারটা নিয়ে। ক্যান্ডিডেট আছে, ভ্যাকেন্সিও আছে, কিন্তু টাইপিং স্পিডের জন্য ব্যাপারটা নেগেটিভ হয়ে যাচ্ছে। বাকি সব জায়গায় ক্যান্ডিডেট কোয়ালিফাই করে যাচ্ছে, ওই জায়গায় গিয়ে প্রবলেম হচ্ছে। সো টাইপিং স্পিডটা একটু জোর দিতে হবে, এবং আমি স্ক্রিনে গিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি বা প্র্যাকটিস করে একটু দেখিয়ে দেবো কি করে টাইপ টেস্ট পরীক্ষাটা দেওয়া যায় এবং সার্টিফিকেটটা ডাউনলোড করা যায়। সো আমরা স্ক্রিনে যাব, বিস্তারিতভাবে ব্যাপারটা দেখব। আমরা টাইপ টেস্ট করার জন্য প্রথমে গুগলে যাব, গিয়ে আমরা লিখব অনলাইন টাইপ টেস্টিং। অনলাইন টাইপ টেস্টিং, প্রথম যেটা আসছে টাইপিং টেস্ট, typingtest.com, এটা আমরা খুলব। খুলে আমরা টাইপ টেস্ট প্র্যাকটিস করব। প্রথম একটু প্র্যাকটিসটা ভালোভাবে করার জন্য আমি 2 মিনিট চুজ করছি। তোমাদের এরকম অনেক সাইট আছে, তবে এটা আমাদের বেশি ভালো লাগে, আমরা এটাই ফলো করি। তো আমি ইজি টেক্সট বা মিডিয়াম, এভাবে তোমরা মিডিয়াম দিয়ে প্র্যাকটিস করবে। এবার তোমরা টাইপ টেস্ট স্টার্ট করছি। টাইপ টেস্টটা কিভাবে হচ্ছে দেখো, এবং আলটিমেট এটার পর রেজাল্ট দিয়ে দেবে। যা দেখা যাচ্ছে সেটা খালি টাইপ করতে হবে। ডিড ইউ, আমি একটু আস্তে আস্তে করছি, তোমরা তাড়াতাড়ি করবে। ডিড ইউ নো দ্যাট এ domesticated pet, PET, পরের লাইনে আসছি, স্পেলিংটা একবার ভালো করে দেখে মনে রাখতে হবে, বারবার দেখা যাবে না। র্যাবিট ক্যান বি লিটার ট্রেন্ড, জাস্ট দুয়ার দিয়ে টাইপ করতে হবে, জাস্ট লাইক এ ক্যাট। কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। নেক্সট ওয়াই, ডাব্লুটা ক্যাপিটাল আছে, খেয়াল রাখবে এগুলো। ওয়াই ইট মাইট টেক longer to teach them, comma, it is completely doable, এক্সক্লেমেটরি সাইন। সাইনগুলো ঠিক রাখতে হবে, নাহলে এরর চলে আসবে। ঠিক আছে, তো আমি ইচ্ছে করে একটা এরর করছি, ধরো কমাই দিলাম। ঠিক আছে, চলো নেক্সট। দিস হ্যাজ led
2 more PT rabbits, pet rabbits being cage hyphen free. আমার টাইম ওভার হয়ে গেছে, সো এবার রেজাল্ট আমরা দেখব। শো রেজাল্ট, তো আমার যেটা টাইপিং স্পিড এসছে, টাইপিং হচ্ছে 18, অ্যাকুরেসি 97%, সো নেট টাইপিং স্পিড 18। তোমরা এই নেট টাইপিং স্পিডটাকে আনার চেষ্টা করবে 35, যাদের নেই বারবার বলছি এটাকে 35-এ নিয়ে আসো, এটা ভীষণ দরকার। এটা তোমার কম্পিউটার প্রফিসিয়েন্সি, টাইপ টেস্ট দুটো একসাথে হয়ে যাচ্ছে। সাইটটা দেখে নাও typetest.com। এছাড়া আর অনেক সাইট আছে, তুমি প্রয়োজনে সেখান থেকে সার্টিফিকেট ডাউনলোডও করে নিতে। টাইপিং টেস্ট দেওয়ার পর একটা সার্টিফিকেট, অনেকে তো প্রমাণ চাইতে পারে, আমরাও চাইবো, তো সেই সার্টিফিকেটটা প্রয়োজন হবে। সেইভাবে তুমি টাইপ টেস্ট করে সেখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারো। এটা প্র্যাকটিস করতে হবে, এটা কিছু না, প্র্যাকটিস, খালি প্র্যাকটিস, কম্পিউটার বা ল্যাপটপে খালি প্র্যাকটিস করতে হবে। এবং বারবার অনুরোধ করছি ব্যাচের ছাত্রছাত্রীরা এই স্পিডটা, কারণ এই অপারেশনটা চালিয়ে যাও। যে ধরনের এখন কম্পিউটার বেস চাকরির ইন্টারভিউতে এই প্রফিসিয়েন্সিটা অবশ্যই দেখবে, ভালো করে করো। অল দ্য বেস্ট।